দীর্ঘ এক যুগের বেশি সময়ে এরকম আন্দোলনের মুখে পড়েনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আন্দোলন এতটাই তীব্র যে মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরিণতি ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। শেখ হাসিনার মতো মমতা ব্যানার্জির ভাগ্যও লেখা হয়ে গেছে এক দফা এক দাবি স্লোগান। বাংলাদেশের চাকরিতে কোটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলেও তা গিয়ে ঠেকে সরকার পতনে। পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ঠিক একই পরিস্থিতি। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার পর যেন জ্বলন্ত উনুনে জ্বলছে পশ্চিমবঙ্গ। সেখানে এমনই উত্তপ্ত পরিস্থিতি যে আন্দোলনরত চিকিৎসক এবং জনতার সাথে পেরে উঠতে পারছেন না মমতা ব্যানার্জি। বুধবার রাতে পালিত হয়েছে মেয়েদের রাত দখল কর্মসূচি। রাস্তায় নেমে আসে পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ। এই রাতে ঘটনাস্থল আরজিকর হাসপাতালে চালানো হয় ভাঙচুর, তছনছ করে দেয়া হয় হাসপাতালটিকে। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আন্দোলনের এই তীব্রতা দেখে বৃহস্পতিবার আরজিকর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূলের বহু জনপ্রতিনিধি। শুক্রবার পাল্টা কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী মমতার দলেরও। আবার আজকেই 12 ঘন্টার বন্ধ ডেকেছে বাম দল এসইউসিআই। পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের বিচার চাইছে, এই বিচার যখন মানুষ চাইছে, আমরা দেখলাম কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে দিয়ে আরজিকর হসপিটালে আন্দোলনের ধর্ণামঞ্চ ভাঙা হচ্ছে, সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অনেক ডাক্তার নার্সদের মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এই জিনিস আন্দোলনকে বানচাল করার হীন কৌশল। এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন্ধ দেখেছে। এতে আমরা দেখেছি মানুষের নৈতিক সমর্থন ব্যাপক, কিন্তু আমরা জানি শাসক দলের ভয় ভীতি নানান কিছুকে উপেক্ষা করে মানুষ অনেক সময় হয়তো পথে বেরোতে বাধ্য হচ্ছেন, কিন্তু আমরা জানি এই আন্দোলন জয়যুক্ত হবে, এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে। এরই মধ্যে মমতাকে তোপ দাগিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শুক্রবার গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দিন। আমাদের দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, সে বন্ধ ডেকে হোক আর আন্দোলন করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। আরজিকর নিয়ে সরব তারকা থেকে সাধারণ মানুষ, এর আঁচ ছড়াচ্ছে বিদেশেও। এমন পরিস্থিতিতে মমতার অবস্থা মোটেও ভালো নেই, সেটা স্পষ্ট হয়েছে স্বাধীনতা দিবসের আগে দেয়া মমতার বক্তব্যেও। বর্তমানে নিজের ক্ষমতা নড়বড়ে হয়ে যাওয়ার ইঙ্গিত দেন মমতা। তাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন ক্ষোভ ছাড়েন মমতা। তার বক্তব্য আবারও বাংলাদেশ প্রসঙ্গ। মমতা হুঙ্কার ছেড়ে বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে, কিন্তু আমি ক্ষমতার মায়া করি না। এমনকি আরজিকরের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ মমতার। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।